3 সপ্তাহ ধরে চলছে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। যৌথ বাহিনীর অভিযান শুরুর 2 দিন পর থেকেই পারস্য সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। পরিস্থিতি মোকাবেলায় হরমুজ প্রণালী চালু করতে ফ্রান্স সহ মিত্র দেশগুলোর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার ফ্রান্সের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা বা মুক্ত করতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স। আমরা এই সংঘাতের সাথে সম্পৃক্ত নই, তাই ফ্রান্স হরমুজ প্রণালী বন্ধ বা মুক্ত রাখতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। ফ্রান্স বিশ্বাস করে বোমাবর্ষণ বন্ধ হলে অন্যান্য দেশের সাথে মিলে হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে এসকোর সিস্টেমের দায়িত্ব নিতে আগ্রহী। একই সঙ্গে এটি সম্পূর্ণ রাজনৈতিক, প্রযুক্তিগত এবং সমন্বয় ভিত্তিক বলে উল্লেখ করেন তিনি। উত্তেজনা কমানোর জন্য ইরানের সাথে আলোচনা জরুরি। এটি কোনোভাবেই জোর করে কোনো সামরিক অভিযান হতে পারে না। তেলবাহী ট্যাঙ্কার এবং কন্টেনার জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একটি কাঠামো তৈরি করা প্রয়োজন। জটিল ও স্বেচ্ছাসেবী এবং পরিকল্পনা পর্যায়ে থাকা এই কাঠামোর দায়িত্ব নিতে আগ্রহী ফ্রান্স। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, কেউই তাদের সেনাদের এখন হরমুজ প্রণালীতে ঝুঁকির মধ্যে ফেলতে চাইছে না। বিশ্বে যাতে খাদ্য, সার ও জ্বালানি সংকট তৈরি না হয়, তাই কূটনৈতিকভাবে এর সমাধান খুঁজতে হবে বলেও উল্লেখ করেন তিনি। Nobody is ready to put their people in harm's way in the Strait of Hormuz. But like I said, we have to find, diplomatic ways to keep this open. মিত্র দেশ হিসেবে আমেরিকার সাথে ট্রান্স আটলান্টিক সম্পর্ক বজায় রাখতে চায় ইইউ। It takes two to tango. Every relationship has two sides. So let's look at things that we can do together. And, if our participation is needed here and there, also we expect that we are consulted. অন্যদিকে পারস্য উপসাগরে আটকে থাকা গ্রিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সব পক্ষকে সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জোরাপেট্রাইটিস। ότι είναι το βέλτιστο. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।